98 দিনে ৪,৪৯৯ জনকে সরকারি চাকরি দেওয়া হলো। সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ডাই ইন হারনেস সহ মোট ১৭,৫৫৪ জনকে চাকরি দেওয়া হয়েছে। শুধুমাত্র ৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত 98 দিনে ৪,৪৯৯ জনকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মঙ্গলবার ৯৭৫ জন চাকরি প্রত্যাশীর হাতে পুলিশ কনস্টেবল পদের জন্য অফার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী এই তথ্য দিলেন। তিনি জানিয়েছেন, মন্ত্রিসভা আরও ৯৯৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন দিয়ে রেখেছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিন হলুদ খামের স্বপ্ন পূরণ হলো ৯৭৫ জন চাকরি প্রত্যাশীর। এদের মধ্যে ৬৪৩ জন পুরুষ, ৩৩২ জন মহিলা রয়েছেন। মহিলা সশক্তিকরণের সিদ্ধান্ত, ৩৩% মহিলা সংরক্ষণের নীতি মেনে এই নিয়োগ হয়। নিয়োগপত্র প্রদানের সরকারি অনুষ্ঠানে এদিন প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, সংরক্ষণ প্রক্রিয়া মেনে নিয়োগ করার ফলে মহিলারা একদিকে যেমন স্বাবলম্বী হয়ে উঠবেন, তেমনি অর্থনৈতিকভাবেও শক্তিশালী হয়ে উঠবেন। রাজ্য সরকার আরও ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন দিয়েছে। সরকার অনুমোদিত ২১৮ জন সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। এছাড়াও ৬,০৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। ৯৭৫ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দিনটি চাকরি প্রাপকদের জন্য একটি স্মরণীয় দিন। চাকরির প্রাপকদের মধ্যে হয়তোবা কেউ কেউ পরিবারের প্রথম সরকারি চাকরি প্রাপক। এদিক থেকে স্বাভাবিকভাবেই তাদের পরিবারে একটি নতুন আশা সঞ্চারিত হবে। তিনি বলেন, প্রশাসনে স্বচ্ছতা এবং গতি আনতে বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি করা সহ পুরনো পদগুলি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।